নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো এই শুভকামনা নিয়েই আজকের রেসিপি শুরু করছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পটলের দোরমার একটি রেসিপি। কিভাবে করছি দেখে নাও। প্রথমে পটলের খোসা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর দুদিকের মাথা কেটে বাদ দিয়ে নিলাম। পিলারের মুখটার সাহায্যে পটলের ভেতরের বীজগুলো আমি বের করে নেব। এটা আমি পিলারের সাহায্যে করছি, আমার সুবিধা হয় বলে। তোমরা চাইলে এটা চামচের পেছন দিক দিয়েও করতে পারো, তবে খুব সাবধানে করতে হবে, না হলে পটলগুলো ফেটে যাবার সম্ভাবনা থাকে। বীজগুলো ফেলবো না, বীজগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, তবে খুব শক্ত বীজগুলো হাতে করে বেছে বাদ দিয়ে নিয়েছি। মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, মিক্সির জারে জল ঝরিয়ে দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য আদা আর কয়েক কোয়া রসুন, একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার সামান্য তেল গরম করে অল্প হলুদ দিয়ে বীজ বের করে রাখা পটলগুলো ভেজে নিচ্ছি। 50% মতো সেদ্ধ হয়ে যায়, সেই পর্যায় মতো ভাজবো। তারপর পটলগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে নেব সামান্য কালো জিরে ফোড়ন। যে পটলের বীজগুলো আমি বের করে রেখেছিলাম সেটা এখানে এবার ব্যবহার করব। ফোড়নের উপর দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা গন্ধ ছাড়িয়ে নেব। দিয়ে নিচ্ছি সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ। আর যে ডাল বাটাটা রেডি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে, সেই ডাল বাটাটা দিয়েও বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না এটা শুকনো হয়ে যায়। আসলে এটা আমরা পটলের ভেতরে পুর হিসাবে ব্যবহার করব। শুকনো না হলে এটা ব্যবহার করতে অসুবিধা হবে। সামান্য চিনি দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য, তবে তোমরা যদি একেবারেই চিনি রান্নায় পছন্দ না করো তাহলে দেবে না, তবে দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম তার ভেতর ঠান্ডা হলে পুরটাকে খুব সাবধানে ভরে নিচ্ছি। এই কাজগুলো করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু যদি ধৈর্য ধরে করা হয় তাহলে এই রেসিপিগুলো বাড়ির সবাই খুব পছন্দ করে, আর সবাই পছন্দ করলে নিজেদেরও কিন্তু খুব ভালো লাগে। সব পটলের ভেতর পুরগুলো ভরা হয়ে গেছে। এবার গ্রেভিটা তৈরি করছি। বেশ খানিকটা তেল গরম করে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট করে কেটে নিয়ে ভেজে নিলাম। বেশ লালচে করে ভাজা হয়েছে। এখন 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে নিলাম। সেটাও কিছুক্ষণ নাড়াচাড়া করছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দুটো মাঝারি সাইজের টমেটোর পেস্ট করে রেখেছিলাম 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও দিয়ে দিলাম। দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো। 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টও তত ভালো হবে। দেখো তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে নিচ্ছি বেশ খানিকটা গরম জল। গরম জল এই কারণেই ব্যবহার করি, তাতে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর টেস্টও বেশ ভালো হয়। গ্রেভিটা কিছুক্ষণ ফুটে গেছে। এখন যে পুর ভরা পটলগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এই গ্রেভির মধ্যে ছেড়ে দিলাম। এখন 8 থেকে 10 মিনিট মতন রান্না করে নেব। 50% তো আগেই সেদ্ধ হয়েছিল, এখন 50% সেদ্ধ হয়ে যাক, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই সময় চাইলে ঢাকনা দিতে পারো, তবে আমি আর ঢাকনা দিলাম না। আর যে পুরটা রেডি করেছিলাম ডালের, সেটাও খানিকটা বেঁচে গেছে, এটা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এতে গ্রেভিটা বেশ ঘন হবে আর খেতেও বেশ টেস্টি হবে। তারপর ভালোভাবে সমস্ত কিছু মিক্সড করে নিয়েছি। রান্না আমার প্রায় হয়েই এসেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা পাউডার। গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম, কিন্তু তাও এই সময় একটু পাউডার মশলা দিলে খুব ভালো লাগে। চাইলে এই সময় চিনিও একটু ব্যবহার করতে পারো। আগেও আমি চিনি ব্যবহার করেছি, তাই এখন আর দিলাম না। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভালোভাবে গরম মশলা মিক্সড করে নিয়েছি। গ্যাস বন্ধ করে দিলাম। এই পটলের দোরমা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করো।